আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরো একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি। খেয়াল করে দেখা, আমাদের 4 নম্বর সৃজনশীলের যেই প্রশ্নটি রয়েছে এটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি নিঃসন্দেহে বলে দিতে পারি এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এইটাও আমি বলে দিতে পারি যে তোমরা যখনই এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের বোর্ড পরীক্ষাতে এই প্রশ্নটা আসবেই আসবে। বলা যায় যে এটা একটা 100% কমন একটা প্রশ্ন। তার কারণ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো দেখলে বলা যায় যে এই প্যাটার্নের একটা প্রশ্ন কিন্তু আমাদের প্রতি বছরই পরীক্ষায় আসে। হুবহু এই টাইপেরই অঙ্ক আসে, 3টা বা 4টা লেনদেন দিয়ে প্রশ্নের প্যাটার্নটা একই রকম থাকে। আমরা দেখি একটু প্রশ্নে কি বলেছে। দেখো, বলেছে 4 নম্বরে, মানে 4 নম্বর প্রশ্নে বলেছে সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2025-এ বিজয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। আবার খেয়াল করে দেখো, আমাদের প্রতিষ্ঠানের নাম কি? সেলিম ট্রেডার্স। সেলিম ট্রেডার্স সে কি করে? সেলিম ট্রেডার্স 2025 সালে বিজয় ট্রেডার্সের নিকট, কার নিকট? বিজয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্যগুলো বিক্রয় করেন। অর্থাৎ নিচে যেই লেনদেনগুলো দেওয়া আছে তার বেশিরভাগ লেনদেনগুলোই বিক্রয় সম্পর্কিত লেনদেন, এবং এই লেনদেনগুলো দুইটা পক্ষের মধ্যে সম্পাদিত হয়েছে। একটা পক্ষ সেলিম ট্রেডার্স, আমরা যেই প্রতিষ্ঠানের অঙ্ক করতেছি, আরেকটা হচ্ছে বিজয় ট্রেডার্স। এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যেই লেনদেনগুলো সংগঠিত হয়েছে। ফেব্রুয়ারির 1 তারিখে আমাকে বলে দিয়েছে নগদে 150 টাকা দরে, ভাইয়া খেয়াল করো, নগদে 150 টাকা দরে 115 কেজি চিনি কিনছি, চিনি বিক্রয় করছি। নগদ টাকা দিয়ে কত টাকার ভাইয়া? এই নগদ টাকা দিয়ে 150 টাকা করে 115 কেজি চিনি আমি বিক্রয় করছি, তাই না? তাহলে 115 গুণ 150 গুণ 115 করলে কত আসে? 17,250। এরপরে কি বলেছে দেখো, এরপরে আমাকে আবার বলা আছে 7 তারিখে 52 টাকা, 152 টাকা দরে 60 কেজি চিনি বিক্রয়। প্রত্যেকটার দাম কত করে ভাইয়া? প্রতি কেজির দাম হচ্ছে 152 টাকা। কয় কেজি ভাইয়া? 60 কেজি। তাহলে 152 গুণ 60 করলে কত আসে ভাই? 152 গুণ 60 করলে আসবে কত? এখানে 9,120 টাকা। এরপরে কি আছে ভাই? এরপরে আমাকে বলেছে 15 তারিখে 130 টাকা দরে 50 কেজি মুসুর ডাল বিক্রি করছে। তাহলে হচ্ছে 130 টাকা করে কত কেজি? 50 কেজি। তাহলে ভাইয়া 130 গুণ 50, 130 গুণ 50 করলে কত আসবে? 6,500 টাকা। আর কি কোনো কিছু বিক্রি করছে? না। তাইলে আমরা একটু দেখি তো, 17,000। তাহলে আমরা কি কি বিক্রি করলাম ভাইয়া? প্রথমে হচ্ছে 17,250, তারপরে হচ্ছে এখানে কত? 9,120, তারপরে হচ্ছে 6,500। আমরা মোট তাহলে বিক্রি করেছি 32,870 টাকা। ভালো কথা। একদম সবার শেষে আমাকে কি বলছে একটা লাইনে, দেখো, সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন। সেলিম ট্রেডার্স তার মোট বিক্রয়ের উপর, সেলিম ট্রেডার্সের মোট বিক্রয় কত? 32,850 টাকা। এই 32,850 টাকার উপরে তিনি 10% কারবারি বাট্টা দিয়ে দিয়েছেন, ব্যবসায়িক বাট্টা দিয়ে দিছে। যেহেতু সেলিম ট্রেডার্স এখানে শুধুমাত্র বিজয় ট্রেডার্সের কাছেই পণ্য বিক্রি করছে, অন্য কারো কাছে পণ্যদ্রব্য বিক্রি করে নাই, তাহলে এখানে কিন্তু কারবারি বাট্টাটা আমরা সবগুলো বিক্রয় যোগ করে তারপরে 10% ধরে দিতে পারি। তাহলে ভাইয়া আমরা যদি 32,850-এর কারবারি বাট্টাটা বাদ দিয়ে দেই, কারবারি বাট্টা 10% যদি বাদ দিয়ে দেই, 10% কত ভাইয়া? 3,287 টাকা হবে। এখন তাহলে তুমি বাদ দিয়ে দাও, ওই জায়গা থেকে বাদ, 3,287 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে থাকবে কত? 29,583 টাকা। এবং এইটার নামই হচ্ছে কি আমার জন্য নিট বিক্রয়। এটার নামই কি আমার জন্য তাহলে নিট বিক্রয়। আমরা কিন্তু এখনো রিকোয়ারমেন্ট পড়ি নাই, আমাদের প্রশ্নে আসলে আমাদেরকে কি নির্ণয় করতে বলছে সেটা আমরা জানি না। আমরা জাস্ট উদ্দীপকটা পড়লাম, যেটা সমাধান করা গেছে আমরা সেটা সমাধান করে ফেলছি। এবং দেখো আমাদেরকে ক নাম্বার প্রশ্নে কি বলছে? বলছে উপর্যুক্ত তথ্য হতে 7 তারিখের
নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো সবগুলার কথা কিন্তু বলে নাই ভাইয়া, একটু খেয়াল করে দেখো, সবগুলার কথা বলে নাই। আগের বইতে মানে তোমাদের কারো কাছে যদি পুরাতন বই থাকে, পুরাতন বইয়ে এই প্রশ্নটাই ছিল নিট বিক্রয়ের পরিমাণ বের করো, কিন্তু এই জায়গায় শুধুমাত্র 7 তারিখের কথা বলছে, আমরা 7 তারিখের একটা বিক্রয়ের পরিমাণ বের করব, তাই না? আচ্ছা 7 তারিখ কই? এই যে 7 তারিখ। 7 তারিখে আমি কি করছি ভাইয়া? 7 তারিখে আমি 152 টাকা করে কত কেজি? 60 কেজি চিনি বিক্রি করছিলাম, তাই না? তাহলে 152 টাকা করে 60 কেজির দাম কত হয়? 9120 টাকা। 9120 টাকার উপরে আমি কারবারি বারটা দিছি 10%, তাহলে এইখান থেকে আমার বাদ দিয়ে দিতে হবে, বাদ কারবারি কারবারি বারটা কত পার্সেন্ট? 10%। আচ্ছা 9120 টাকার কারবারি বারটা 9112 টাকা, বাদ দিয়ে দিব তাহলে 9120 বাদ 912, বাদ দিলে এখানে থাকতেছে কত? থাকতেছে হচ্ছে 8208 টাকা। 8208 টাকা। এটা হচ্ছে কি আমার ক নম্বর প্রশ্নের উত্তর। এই ক নম্বর প্রশ্নের উত্তর কি বলছিল? উপযুক্ত তথ্যতে ফেব্রুয়ারি 7 তারিখের নিট বিক্রয়ের পরিমাণ, ফেব্রুয়ারি মাসের 7 তারিখের নিট বিক্রয় কত সেটা বাইর করতে বলছে, তাই না? তো এটা আমরা বের করে দিছি, আমাদের কত আসছে? 8208 টাকা। কোনো অসুবিধা আছে ভাই কারো বুঝতে? জাস্ট আমি 7 তারিখে যেটা বিক্রি করছিলাম ওইটা থেকে, যেহেতু তিনি তার বিক্রয়ের উপরে 10% করে বাট্টা সবাইকে দিছে, তো আমি 10% বাট্টার টাকাটা বাদ দিয়ে দিব। 10% বাট্টার টাকা বাদ দেওয়ার পরে আমার যেটা রেজাল্ট সেটা কিন্তু বের হয়ে যাবে। বের হয়ে গেছে 8208 টাকা। খ নম্বর প্রশ্নে দেখি, খ নম্বর প্রশ্নে বলেছে ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। 1 তারিখে কি বলছে? নগদে 150 টাকা দরে 115 কেজি চিনি বিক্রি করছি, ভাউচার নং হচ্ছে 32। খেয়াল করে দেখো ভাই, আমরা ক্যাশ মেমো, আমাদের লেনদেনের যে 6টা প্রামাণ্য দলিল আছে, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এর মধ্যে আমরা ক্যাশ মেমো ব্যবহার করি যখন আমার ক্রয় বিক্রয়টা নগদে হয়ে থাকে। মানে আমি একজন বিক্রেতা, যখন কোনো একজন ক্রেতা আমার কাছ থেকে নগদ অর্থ পরিশোধ করে কোনো পণ্যদ্রব্য কিনবেন, তখন আমি তাকে একটা ভাউচার দিব, ওই ভাউচারটার নাম হচ্ছে ক্যাশ মেমো। ওটার নাম কি? ক্যাশ মেমো। আমি যে নগদ টাকা দিয়ে কিনছি ওটার প্রমাণটা কি, ওই প্রমাণস্বরূপ তিনি আমাকে একটা দলিল দিচ্ছেন, ওই দলিলের নাম হচ্ছে ক্যাশ মেমো। দেখো সবগুলো ছকেরই, 6টা ছকেরই মানে কাঠামোগত দিক থেকে ছকগুলো একই রকম দেখায়, শুধুমাত্র কোন ছকে কার স্বাক্ষর থাকবে ওইটা একটু মনে রাখা লাগবে। যেমন চালানের মধ্যে স্বাক্ষর থাকবে শুধুমাত্র বিক্রেতার, ক্যাশ মেমোর মধ্যে স্বাক্ষর থাকবে ক্রেতা এবং বিক্রেতার দুইটা পক্ষেরই স্বাক্ষর থাকবে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচারের স্বাক্ষর থাকবে 4 জনের করে, হিসাব রক্ষক, ব্যবস্থাপক, এরকম সবার স্বাক্ষর থাকবে, তাই না? তো এই জায়গায় জাস্ট খালি আমরা স্বাক্ষরটা মনে রাখতে পারলে বাকি সব কিছু তোমরা নিজেরাই পারবা। যেহেতু 1 তারিখেরটা বলছে, তো আমি ক্যাশ মেমো, যেহেতু ক্যাশ মেমো লিখে নিলাম, আমি এখানে একটা ভাউচার নং জানি, তাই তো? ভাউচার নং কত? 32। তাহলে আমি এখানে ভাউচার নংটা একটু লিখে দিব। এই ভাউচার নং আমি জানি, ভাউচার নং কত? ভাউচার নং হচ্ছে 32। তো আমি জায়গায় 32 লিখে দিলাম ভাউচার নং। তারিখ যেটা আছে তারিখ সেটা লিখে দিব। আমি ক্রেতার নাম জানি, ক্রেতার নাম আমি লিখে দিলাম, কিন্তু এইখানে আমি কি জানি না, এই ক্রেতার নাম আমি জানি, ক্রেতার নামটা আমি লিখে দিলাম। ওকে, ক্রেতার নাম আমি জানি, ক্রেতার নাম কি? বিজয় ট্রেডার্স, লিখে দিলাম বিজয় ট্রেডার্স। এই পর্যন্ত মানে প্রশ্ন থেকে হুবহু কপি করে লিখে দিলাম। এইখানে গিয়ে কাজটা কি দেখো, আমি চিনি বিক্রি করছি কত টাকা করে? প্রতি কেজি 150 টাকা করে, 115 কেজি গুণ করলে 17,250 টাকা, 17,250 টাকা। ওকে ফাইন, লিখে দিলাম 17,250 টাকা। এই জায়গা থেকে আমাকে বাদ দিতে হবে 10% কারবারি বারটা, বাদ দিয়ে দিলাম কারবারি বারটা 10%, 17,250 টাকার 10% হচ্ছে 1,725 টাকা। তো আমি এই জায়গা থেকে 1,725 টাকা বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পর আমার থাকবে কত? 15,225 টাকা। থাকবে কত? 15,225 টাকা। এই টাকাটাই আমরা এখানে লিখে দিব 15,525 টাকা মাত্র। কাহিনী শেষ। তোমাদের এই যে 6টা প্রামাণ্য দলিল, এই জায়গা থেকে ইনশাআল্লাহ তোমরা এসএসসি পরীক্ষাতে প্রায় হচ্ছে 10 নম্বরের মতো প্রশ্ন পাবা। কাজ হচ্ছে ছকটুকু মুখস্থ করে ফেলা। তুমি যদি ছকটা ভালো মুখস্থ করতে পারো, বাকি জিনিসগুলো তুমি এমনি করতে পারবা, কোনো অসুবিধা হবে না। আচ্ছা,
এরপরে আমরা চলে যাবো হচ্ছে গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে কি বলেছিল? 15 তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো। 15 তারিখে কি বলছে? 130 টাকা দরে 50 কেজি মুসুরির ডাল বিক্রয়। চালান নাম্বার হচ্ছে কত? 138। শর্ত হচ্ছে 2/15 নিট 40। অর্থাৎ দেখো 2/15 মানে কি ভাইয়া? 2/15 মানে হচ্ছে 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% টাকা ছাড় পাওয়া যাবে। 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% ছাড় পাওয়া যাবে। নিট 30 মানে হচ্ছে 30 দিনের মধ্যে আমাকে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। নিট 30 মানে 30 দিনের মধ্যে আমাকে অবশ্যই টাকাটা, নিট 40 মানে 40 দিনের মধ্যে আমাকে টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। আচ্ছা, তা আমরা এখান থেকে একটা চালান বানাবো। দেখো চালানের ছকটাও কাইন্ড অফ একই রকম, ছকটুকু তোমরা একটু মনে রাখবা। এখানে হচ্ছে ক্রেতার নাম বিজয় ট্রেডার্স। ওকে, বিজয় ট্রেডার্স লিখে রাখলাম। মুসুরির ডাল বিক্রি করছিলাম প্রতি কেজি কত টাকা করে? 130 টাকা করে 50 কেজি। তাহলে 130 ইন্টু 50 করলে কত আসবে? 6500। ওকে ফাইন, 6500 আমরা লিখে দিলাম। এখানে বাদ দিয়ে দিতে হবে 10% বাট্টা। মনে রাখবা, যেহেতু আমাকে বলেছে তিনি তার বিক্রয়ের উপরে 10% করে বাট্টা দেয়, তার মানে যখনই আমি বিক্রয়ের এমন কোনো জায়গায় লিখব তখনই আমাকে বাট্টার টাকাটা বাদ দিয়ে লিখতে হবে। যখনই আমি কোথাও এই জিনিসটা লিখবো আমাকে বাট্টার টাকা বাদ দিয়ে তারপরে লিখতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। বাদ দিয়ে দিলাম 650, তাহলে থাকবে কত? 5850 লিখে দিলাম। কথায় টাকা 5850। বিক্রয়ের শর্ত ছিল একটা, শর্ত লিখে দিছি। চালানে শুধুমাত্র একজনের স্বাক্ষর হয়, সেটা হচ্ছে বিক্রেতার স্বাক্ষর। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে দেখো 4 নম্বর প্রশ্নটা যে আমরা করলাম এটা কিন্তু আমাদের কাছে খুব একটা কঠিন কিছু মনে হয় নাই, তার কারণ আমরা সবাই ছক মুখস্থ রাখছি, আমরা সবাই ছকটা পারি। তুমি যখন এই চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, এই জিনিসগুলো ছক মুখস্থ রাখতে পারবা, তখন তোমার কাছে অঙ্ক করাটা খুব একটা কঠিন কিছু মনে হবে না। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।